আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যোগের কাজ করেছিলাম। এবার আমরা তৈরি করতে চাচ্ছি ফাংশনের মধ্যে কিভাবে আমরা পয়েন্টার পাস করব। সুতরাং ফাংশনের মধ্যে আমাদের পয়েন্টার কিভাবে কাজ করে থাকে সেই কাজটা আমরা দেখব। তো অবশ্যই আপনারা আমার যারা গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন না তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়াল দেখে আসবেন। আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। ফাংশনের নাম দিলাম আমি হচ্ছে অ্যাড নামে একটা ফাংশন। তো সিনট্যাক্সটা আমি ফাংশনে তৈরি করে ফেলেছি। আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে ইন্টিজার ইন্টিজার এ এবং আমরা পরবর্তীতে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো আমরা ইন্টিজার 10 নামে এবং ইন্টিজার এর ভ্যালু হচ্ছে 10 এবং ইন্টিজার বি এর ভ্যালু থাকবে হচ্ছে আপনার 20। তাহলে 10 আর 20 যোগ করলে আমাদের 30 আসে। সেই কাজটাই আমরা দেখব ফাংশনের মাধ্যমে পাস করে পয়েন্টার ইউজ করে। তো এতটুকু কাজ আমরা সকলেই করে ফেলেছি। এতটুকু কাজ করে ফেলার পর আমাদের চলে যেতে হবে হচ্ছে কোথায়? আমাদের চলে যাব হচ্ছে আমরা এইখানে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পয়েন্টারকে এখন রিসিভ করাতে হবে। সুতরাং এখানে আমাদের কয়টা ভ্যালু রয়েছে? এখানে আমাদের ভেরিয়েবল রয়েছে 2টা। এ নামে একটা ভেরিয়েবল, বি নামে একটা ভেরিয়েবল। তাহলে আমাদের ভেরিয়েবল কয়টা? 2টা। তো অবশ্যই আমাদের সেটা ফাংশনে পাঠাতে হবে। তো ফাংশনে সেটা আগে প্রথমত কী করতে হবে? রিসিভ করতে হবে। যারা আমার ফাংশনের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন না তারা অবশ্যই দেখে আসবেন। তো আমি কোনো প্রবলেম নাই, আমি আবারও ভেঙে ভেঙে আলোচনা করতেছি। তো সেখানে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে? সেখানে পাঠানোর জন্য অবশ্যই যেহেতু আমাদের এটা ইন্টিজার টাইপ এবং এখানে আমাদের প্যারামিটার তৈরি করতে হবে বা আর্গুমেন্ট পাস করতে হবে। কয়টা আর্গুমেন্ট পাস করতে হবে? কেননা আমরা এখানে মেন ফাংশন থেকে 2টা পাঠাচ্ছি, সেজন্য এখানেও আমাদের 2টা আর্গুমেন্ট তৈরি করতে হবে আর কি। তো সেজন্য আমরা পয়েন্টার P1 দিলাম এবং আরেকটা ইন্টিজার টাইপের পয়েন্টার P2 আমরা ইউজ করলাম আর কি। তো কি কাজ করবে? এ চলে যাবে হচ্ছে আমাদের পয়েন্টার 1 এর মধ্যে এবং বি চলে যাবে হচ্ছে আমাদের পয়েন্টার 2 এর মধ্যে। জাস্ট এতটুকু কাজ আমরা করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, ইন্টিজার সাম নামে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তো সামের মধ্যে আমরা যে কাজটা করব, সাম ইকুয়াল টু পি, আমাদের অবশ্যই স্টার চিহ্নটা ইউজ করতে হবে, P1 প্লাস P2 স্টার P2। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করে দিতে চাচ্ছি। সেই মেসেজটা হচ্ছে সাম ইকুয়াল টু অবশ্যই পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম এবং সামের মানটা আমরা দেখতে চাচ্ছি। সামের মধ্যে আমাদের স্টোর হয়ে আছে, সেজন্য আমরা সামের মানটা দেখতে চাচ্ছি আর কি। তো অবশ্যই কি করব আমরা এখানে? এখানে আমরা সাম ডিক্লেয়ার করে দিলাম। তাহলে কি আমাদের প্রোগ্রামটা হয়ে গেল? না, আমাদের প্রোগ্রামটা এখনও হয় নাই। কিন্তু মেন ফাংশনে আসবে। মেন ফাংশনে আসার পর শুধুমাত্র 2টা ভেরিয়েবলে পাবে, আর কিচ্ছু পাবে না। আমাদের ফাংশনটাকে এখন শনাক্ত করাতে হবে। তো ফাংশনের নাম কি? অ্যাড। এডিডি নামে আমাদের যে অ্যাড নামে ফাংশনটা রয়েছে সেটা আমাদের শনাক্ত করাতে হবে। তো আমাদের শনাক্ত করে কি হয়ে গেল? না, আমাদের শনাক্ত করাও এখনও হয়নি। ফাংশনটা চিনতে পারলেও কিন্তু এখন আমাদেরকে ভ্যালুগুলো পাস করতে হবে। সুতরাং ভ্যালুগুলো পাস করার জন্য এখন আমাদের কি করতে হবে? এ নামে ভেরিয়েবল সেটা যাবে হচ্ছে পয়েন্টার 1 এর মধ্যে এবং বি নামে যেটা ভেরিয়েবল সেটা যাবে হচ্ছে পয়েন্টার 2 এর মধ্যে। এবং সেটা কীভাবে কাজ করবে আমরা জানি। এগুলো কি রিসিভ করবে? এগুলো থেকে একটা পয়েন্টার, তাই না? পয়েন্টারকে আমাদের কি রিসিভ করাতে হবে? আমাদেরকে রিসিভ করাতে হবে কি? সেটা হচ্ছে, আমি এখানে অবশ্যই স্টার সাইনটা মনে হয় ছেড়ে দিয়েছি। তো অবশ্যই আমাদের কি রিসিভ করাতে হবে? আমাদেরকে অ্যাড্রেস রিসিভ করাতে হবে। পয়েন্টার আমাদের যে ইন্টিজার টাইপের এ ভেরিয়েবল রয়েছে এবং বি ভেরিয়েবল রয়েছে তাদের অ্যাড্রেসটাকে আমাদের রিসিভ করাতে হবে পয়েন্টার 1কে এবং পয়েন্টার 2কে। সেই কাজটাই আমাদের করতে হবে। তো অবশ্যই অ্যানপারসন যেটার মাধ্যমে আমরা অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারি, এ এবং কমা দিয়ে দিলাম, সেটা চলে যাবে হচ্ছে পয়েন্টার 1 এর মধ্যে এবং অ্যানপারসন বি সেটা চলে যাবে হচ্ছে আমাদের পয়েন্টার 2 এর মধ্যে। এই কাজটা আমরা করে ফেললাম। এখন যদি আমাদের প্রোগ্রামটা রান করে দেখি তাহলে অবশ্যই প্রোগ্রামটা আমাদের ঠিক আছে। 10 এবং 20 যদি যোগ করে তাহলে আমাদের 30 দেখাবে। তো আমাদের সাম দেখেছে 30। তো আশা করি এই পর্যন্ত সকালে আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু কাজ আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে সর্বপ্রথম মেন ফাংশনে চলে আসলো। মেন ফাংশনে দেখলো 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, 2টা ভেরিয়েবল একটা ফাংশন তৈরি করা আছে। ফাংশনের নাম হচ্ছে অ্যাড। সঙ্গে সঙ্গে ফাংশনের মধ্যে চলে যাবে এবং যে দেখতে পাচ্ছে আমাদের ফাংশনের মধ্যে এখানে একটা কি রিসিভ করতেছে? অ্যাড্রেস রিসিভ করতেছে। আমাদের অ্যাড্রেস দিয়ে পাঠাচ্ছি কাকে? পয়েন্টার 1কে। পয়েন্টার 1-এ চলে যাচ্ছে এর অ্যাড্রেসটা, পয়েন্টার 2 এর মধ্যে চলে যাচ্ছে আমাদের বি এর অ্যাড্রেসটা। পাওয়ার সঙ্গে সঙ্গে কী কাজ করতেছে? আমাদের পাওয়ার সঙ্গে সঙ্গে সামের মধ্যে চলে আসবে। সামের মধ্যে আসার পর দেখবে পয়েন্টার 1 এবং পয়েন্টার 2 অ্যাড্রেসে যে ভ্যালুগুলো রয়েছে 10 এবং 20, সেই ভ্যালুগুলো এখানে বসে যাবে এবং সেগুলো কাজ ক্যালকুলেশন করে আমাদের সাম নামে ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকতেছে। সাম নামে ভেরিয়েবল তখন কি করতেছে? ক্যালকুলেশন করার পর সাম নামে ভেরিয়েবলের স্টোর হয়ে থাকার পর পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সেটা প্রিন্ট করতেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা চাচ্ছি আমরা সরাসরি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো আমরা এ এবং বি নামে 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করতে চাচ্ছি। অবশ্যই আমি এখানে বলে দিলাম ইন্টার নাম্বার এ অ্যান্ড বি।
তো আমরা একটা মেসেজ শো করলাম, তো একটা নিউ লাইন দিয়ে দিলাম আর কি বোঝার সুবিধার্থে। তো স্ক্যানের ফাংশনের মাধ্যমে আমরা ডি পার্সেন্টেজ ডি যেহেতু আমরা দুইটা ইনপুট নেব, সেটা হচ্ছে এ এবং বি, তার পরবর্তীতে আমাদেরকে এ এবং বি। প্রোগ্রামটা যদি এখন আমরা রান করে দেখি, চলেন আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। প্রথম ইনপুট দিচ্ছি আমি 5, সেকেন্ড ইনপুট দিচ্ছি হচ্ছে আমি 25 বা 29 দিচ্ছি, তাহলে আমাদের যোগফল কত আসবে? অবশ্যই 34 আসবে। অবশ্যই আমাদের 34 এসছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। তবে ভিডিও টিউটোরিয়ালটি শেষ করার পূর্বে আমি আরেকটি কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে বিয়োগও করতে পারবো। এখানে আমরা শুধুমাত্র বিয়োগ করে দিলে আমাদের বিয়োগের কাজ করবে, এখানে গুণ দিয়ে দিলে আমাদের গুণের কাজগুলো করবে। তো এর পরবর্তীতে আমরা চাচ্ছি আরও ধরুন আমরা এমনও হতে পারে যে এখানে আমাদের তিনটা তিনটা প্যারামিটার পাঠাতে পারি। এখানে আমরা কি করব, তিনটা প্যারামিটার থাকবে এবং এখান থেকে আমাদের তিনটা ইনপুট দিব। হতে পারে না তিনটা সংখ্যার যোগফল, তখন আমাদের কি কাজ করতে হবে? তখন আমাদের জাস্ট ইন্টেজার আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো পয়েন্টারের জন্য। তো p3 আমরা ডিক্লেয়ার করলাম এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে আমরা পয়েন্টার 3 দিয়ে দিলাম। তো এই কাজটা আমরা করে ফেললাম এবং ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব হচ্ছে নাম্বার এ এবং বি উইথ সি। আমরা সি নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এখানে সি। তো এই কাজটা করলাম, অবশ্যই আমাদেরকে সেটা ইনপুট নিতে হবে। তো ডি দিয়ে দিলাম, ইনপুট নেওয়ার কাজ আমরা সেরে ফেলতেছি আর কি। তো অবশ্যই সি। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন তো আমাদের ভ্যালু পাঠাতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ না সি। তো অবশ্যই আমরা যেটা ইনপুট নিলাম সেটা তো আমাদেরকে কোথায় পাঠাতে হবে? পয়েন্টার 3-তে পাঠাতে হবে। তো পয়েন্টার 3-তে পাঠানোর জন্য আমাদের যে অ্যাড্রেসটা পাঠাতে হবে এখান থেকে, অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কত? সি এর অ্যাড্রেসটা চলে যাবে কোথায়? সি এর অ্যাড্রেসটা চলে যাবে আমাদের পয়েন্টার 3 এর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কী কাজ করতেছে? এই পয়েন্টার 3 রিসিভ করে নিল। যখনই এই পয়েন্টার 3 রিসিভ করে নিল, তখনই কী কাজ করতেছে? আমাদের এই তো অ্যাস্টেরিস্ক সিম্বলের মাধ্যমে, অর্থাৎ স্টার সিম্বলের মাধ্যমে আমাদের সি এর মানটা সে রিসিভ করতেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করে দেখি, আমরা দিলাম 12, আমরা দিলাম 29, আমরা দিলাম হচ্ছে 10 বা আমরা দিলাম 73, আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা দেখে নিই। আমাদের সাম এসেছে 114। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্তই। আপনারা আরেকটা কাজ করবেন, আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো। আমি শুধুমাত্র এখানে একটা ফাংশনকে কল করেছি, এখানে আপনারা একটা কাজ করতে পারবেন। এখানে আপনারা আরও ফাংশন তৈরি করবেন এবং আরও ফাংশন তৈরি করার পর এখানে 2টা 3টা 4টা 5টা 6টা এভাবে প্যারামিটারগুলো পাস করবেন এখানে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।